আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের অর্থনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। বেশি সময় আমাদের হাতে নেই, ছোট্ট করে অল্প কিছু কথায় সাজেশনটা শেষ করে ফেলবো, ঠিক আছে? অর্থনীতিতে টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে 70 মার্কের অ্যান্সার করতে হবে এবং এমসিকিউতে 30 মার্কের অ্যান্সার করতে হবে। এবং টোটাল চ্যাপ্টারগুলো দেখো 10টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টা? 11টা প্রশ্ন আসবে। 10টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে, তার মানে কোনো না কোনো চ্যাপ্টার থেকে তো 2 সেট প্রশ্ন হবে, কোনো চ্যাপ্টার থেকে 1 সেট প্রশ্ন হবে। প্রথমত আমরা দেখে নিব কোন অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, কোন অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে। যখন এই বিষয়টা আমরা জানতে পারবো, তখন আর এই অর্থনীতির টোটাল 10টা চ্যাপ্টার আমাদেরকে পড়ে যেতে হবে না। আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, তারপরেও পরীক্ষার হলে গিয়ে 7 সেট প্রশ্ন আমার ইজিলি কমন চলে আসবে। এবং এমসিকিউ পড়ার কিছু রুলস আছে, সেই রুলস মাফিক পড়তে গেলে যদি সামনে যে একদিন সময় আছে, একটা দিন সময় সুন্দর করে যদি কমপ্লিট করতে পারো, যে এমসিকিউ আমরা যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বে, সিকিউ আমরা যে অধ্যায়গুলো পড়তে বলবো সেভাবে পড়বে, ইনশাআল্লাহ অর্থনীতিতে তোমার টোটাল প্রশ্নগুলো কমন থাকে। এই সাজেশনটা আপলোড শেষ হয়ে গেলে আমরা অর্থনীতির একটা চ্যালেঞ্জ রেডি করে দেবো, যেই চ্যালেঞ্জটা কমপ্লিট করলে অর্থনীতি পরীক্ষার আগে টোটাল অর্থনীতি তোমার হাতের মুঠে থাকবে। অবশ্যই আমাদের সেই চ্যালেঞ্জটা দেখবে এবং সেই অনুযায়ী স্টাডি করার চেষ্টা করবে। গাইডলাইনের বাইরে গেলে তুমি এই একদিনে না বই কমপ্লিট করতে পারবে, বিগত বছরের বোর্ড প্রশ্ন কমপ্লিট করতে পারবে, না এমসিকিউ কমপ্লিট করতে পারবে। আমরা যে চ্যালেঞ্জ রেডি করে দিব, সেখানে কখন তুমি বই পড়বে, কখন এমসিকিউ পড়বে, কখন বিগত বছরের কোশ্চেন পড়বে, টোটাল A to Z গাইডলাইন দেওয়া থাকবে, সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? অর্থনীতির প্রথম অধ্যায় দেখো, 1 নম্বর অধ্যায় অর্থনীতি পরিচয়। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পরীক্ষার হলে তোমরা পাচ্ছ, ধরে রাখো, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষার হলে পাচ্ছ। 2 নম্বর অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, এখান থেকে পাচ্ছ একটা। 3 নম্বর উপযোগ চাহিদা যোগানো ভারসাম্য, এখান থেকে পাচ্ছ একটা। 4 নম্বর উৎপাদন সংগঠন, এখান থেকে পাচ্ছ একটা। 5 নম্বর বাজার থেকে পাচ্ছ একটা। 6 নম্বর জাতীয় আয়ের পরিমাপ, এখান থেকে পাচ্ছ একটা। 7 নম্বর অর্থ ব্যাংক ব্যবস্থা, এখান থেকে পাবে একটা। 8 নম্বর বাংলাদেশের অর্থনীতি, এখান থেকে পাবে একটা। 9 নম্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ, এখান থেকে পাবে একটা। 10 নম্বর বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, এখান থেকে পাবে একটা। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া 10টা অধ্যায় থেকে 10টা প্রশ্ন আসলো, কিন্তু পরীক্ষায় প্রশ্নতে আসবে একটা, তাহলে 2টা প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে? 2টা প্রশ্ন আসবে এই 3 নম্বর অধ্যায় থেকে, উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, এই একটা, ঠিক আছে? এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে। এই টোটাল 11 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এখন এই 11 সেট প্রশ্ন পরীক্ষায় আসবে, পরীক্ষায় লিখতে হবে কয়টা? 7টা প্রশ্ন লিখতে হবে। ক্ষেত্রে এই 10টা চ্যাপ্টার পড়ে তো আমাদের লাভ নেই, আমাদের 7টা প্রশ্ন কমন আসবে এমন কিছু চ্যাপ্টার পড়ে গেলেই হলো। যদি এই 7টা প্রশ্ন কমন আসার জন্য যে কোনো 7টা অধ্যায় পড়ে যাও, এখান থেকে এই টোটাল 10টা চ্যাপ্টারের ভিতর তোমার কাছে সব থেকে সহজ যে চ্যাপ্টারগুলো মনে হয়, যেগুলো অলরেডি এই 2 বছরে কমপ্লিট করে ফেলেছো, শেষ মুহূর্তে নতুন কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই, যেগুলো কমপ্লিট করে ফেলেছো, এরকম যে কোনো 7টা চ্যাপ্টার পড়ে যাও। 7টা চ্যাপ্টার পড়লে 7 সেট প্রশ্ন কমন আসবে। তুমি যদি 1 নাম্বার থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, 1 নাম্বার থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও, তুমি 7 সেট প্রশ্ন কমন পাবে। কারণ কি, ওই 3 নাম্বার অধ্যায় থেকে দেখো 2টা প্রশ্ন আসবে। কিন্তু তুমি যদি 1 নাম্বার থেকে 7 নাম্বার অধ্যায় পড়ে যাও, তাহলে এখান থেকে 8টা প্রশ্ন কমন পাবে। বেছে বুঝে যেই 7টা সব থেকে সহজময়, সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে। বা তুমি যদি মনে করো যে আমি 1 2 বাদ দিয়ে অন্যান্য 7টা পড়ে যাব, অর্থাৎ 3 অধ্যায়কে সাথে নিয়ে যদি আর বাদ বাকি যে কোনো 5টা চ্যাপ্টার পড়ে যাও, ওই 6টা চ্যাপ্টার থেকে 7 সেট প্রশ্ন কমন পাবে। 3 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে বাদ বাকি যে কোনো 6টা চ্যাপ্টার যদি পড়ে যাও, ওই 7টা চ্যাপ্টার থেকে তুমি 8 সেট প্রশ্ন কমন পাবে। এবং 3 অধ্যায় বাদে যে কোনো 7টা চ্যাপ্টার পড়ে গেলে 7 সেট প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে এই 10টা অধ্যায় পড়ার কোনো দরকার আছে? একদমই দরকার নাই। অর্থাৎ 10টা অধ্যায় না পড়ে সামনে সময় অল্প সময় অল্প কিছু চ্যাপ্টারের উপর দিব, যাতে ওই চ্যাপ্টারের সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং ওইখান থেকে পরীক্ষার হলে আমি প্রশ্ন কমন পাই। এবার আসি আমরা এমসিকিউ। প্রত্যেকটা পরীক্ষার জন্য এমসিকিউ গুরুত্বপূর্ণ। এমসিকিউতে ভালো করলে সে পরীক্ষার রেজাল্ট এমনিতে ভালো হয়। কারণ কি, সিকিউতে অপশন থাকলেও এমসিকিউতে আমাদের অপশন থাকে না। এই জন্য আমরা যদি কোনোখানে আটকে যাই, সেটা হবে এমসিকিউ। তবে এমসিকিউতে যাতে না আটকে যাও, আমি যেভাবে বলি প্রত্যেকটা পরীক্ষা শেষে, যে শিক্ষার্থীরা তোমরা এমসিকিউটা এইভাবে কমপ্লিট করো। প্রতি বছর যে হাজার হাজার শিক্ষার্থী ভালো রেজাল্ট করে, A+ পায়, ওদের মুখ থেকে একটু শুনো তো যে আসলে তোমরা পরীক্ষার সময় এমসিকিউ কিভাবে পড়েছিলে। প্রত্যেকটা শিক্ষার্থী বলবে আমি মূল বইয়ের উপর ফোকাস করেছিলাম। মূল বই ব্যতীত অন্য যেখান থেকে প্রিপারেশন নাও, এমসিকিউতে ভালো করতে পারবে না। যদি মূল বইটা কমপ্লিট করতে পারো, এই সিকিউ এমসিকিউ টোটালি তোমার হাতের মুঠোয় থাকবে। এখন মূল বইটা কমপ্লিট করতে পারবো কিভাবে? আমরা এর একটা রুটিন রেডি করে দিব। তুমি শুধুমাত্র আমি যে সময়টুকু বলবো যে এই 2 ঘন্টা সময় এটা পড়বে, সেই রুটিন অনুযায়ী পড়বে, তাহলে তোমার এই টোটাল বিষয়বস্তু কমন থাকবে। এবং এই রুটিনটা আমরা আমাদের 50 টাকার কোর্স কিনে যারা গ্রুপে যুক্ত আছে তাদেরকে আমরা PDF আকারে দিয়ে দিব, বা একটা ছবি তুলে দিয়ে দিব, যে শিক্ষার্থীরা এই রুটিন অনুযায়ী পড়াশোনাটা স্টার্ট করে দাও। এমসিকিউতে ভালো করতে হলে তোমার মেইন কাজ হবে প্রথমত মূল বইটা কমপ্লিট করবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। অনেকে বলতে পারো যে শেষ মুহূর্তে এই রিডিং পড়ার সময় কোথায়? রিডিং পড়ার সময় যদি না থাকে, তাহলে ভালো রেজাল্ট করার সময়ও নাই। কারণ কি, তোমার কাজই এইটা। তুমি যে রিডিং পড়বে, এইটাই লাস্ট মুহূর্তে তোমার কাজ। রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে ওইগুলো রিভাইজ দিবে। যখনই বই থেকে একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে, তখন গিয়ে বিগত 5 বছরের বোর্ডের
বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়বে। বোর্ডের 5 বছরের এমসিকিউ উত্তর সহ আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স কিনে যারা যুক্ত হয়েছে ওইখানে পিডিএফ আকারে দেওয়া আছে, ওইখানে তুমি ক্লিক করলে সকল এমসিকিউ পেয়ে যাবে, সেগুলো কমপ্লিট করবে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করতে পারলে অর্থনীতিতে তোমার টোটাল এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে, অর্থাৎ টেনশন করতে হবে না। প্রতি বছর যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে, প্রতি বছর যারা হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে বেরোচ্ছে, তাদের কাছ থেকে একটু শুনলেই বুঝতে পারবে যে তারা প্রত্যেকটা শিক্ষার্থী এই মূল বইয়ের উপর ফোকাস করেছিল, যেখান থেকে সিকিউ এবং এমসিকিউ টোটাল প্রশ্ন তারা কমন পেয়েছে। একটা মূল বই তোমার হাতের আয়ত্তে থাকলে তোমার ওই গাইডও হাতের আয়ত্তে থাকবে, ওই টেস্ট পেপার হাতের আয়ত্তে থাকবে, সব কিছু হাতের আয়ত্তে থাকবে। কিন্তু আমরা বোকামি করি যে আমরা আগে ওই গাইড পড়ি, আগে আমরা ওই টেস্ট পেপার পড়ি, আগে বোর্ড কোশ্চেন পড়ি, বোর্ড কোশ্চেন গাইড টেস্ট পেপার এগুলো পরে আগে মূল বইটা কমপ্লিট করি, মূল বই কমপ্লিট করার পর সময় থাকলে তখন গিয়ে আমরা ওইগুলো পড়বো। এবং আমরা যে রুটিনটা রেডি করে দিব সেই রুটিনে তোমার মূল বইও কমপ্লিট হবে, তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে পারবে, সিকিউ পড়তে পারবে, অর্থাৎ টোটাল বিষয়বস্তু পড়তে পারবে। সেরকমই একটা গাইডলাইন রেডি করে আমরা প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। আশা করি সেই গ্রুপের সেই গাইডলাইনটা ফলো করবে, ইনশাআল্লাহ অর্থনীতি পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।